আমাদের ছাদ বাগানের মেথি শাক তোমাদেরকে তুলে দেখিয়েছিলাম, তো ওই মেথি শাক দিয়েই আজকে মা বানাচ্ছে মেথির পরোটা। তার জন্য মেথি শাকগুলোকে একটু নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, কোনো রকম জল ইউজ করা যাবে না। এরপর ময়দা নিয়েছে, তার মধ্যে কিছুটা নুন, কিছুটা চিনি এবং রিফাইন তেল দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিতে হবে ভাজা মশলা, এটা টেস্টের জন্যই দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর মেথি শাকটা দিয়ে মাখতে হবে কোনো রকম জল ছাড়া। তারপর একটুখানি জোয়ান দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, এবং সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর খুব অল্প পরিমাণ জল দিয়ে মাখতে হবে। তোমরা দেখো আমরা কিন্তু একদমই বেশি জল ইউজ করিনি, খুবই সামান্য জল দিয়ে মাখতে হয়েছে। এরকমভাবে ভালো করে মাখা হয়ে গেলে এরপর একটুখানি রিফাইন তেল ওপর থেকে ছড়িয়ে আবারও একটু ভালো করে মেখে এটা রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর এবার বেলে ভাজার পালা। তো মা এখানে পরোটার শেপ দিয়ে বেলে নিচ্ছে, আর তোমরা চাইলে এটা আটা দিয়েও বেলতে পারো, কারণ তেল দিয়ে বেলা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই জন্য তোমরা আটা ইউজ করতে পারো। যাই হোক, আমরা এখানে আটা ইউজ করিনি, প্রথমবার যেহেতু ট্রাই করলাম। এবার পরোটার শেপ দিয়ে মা একটা বেলে নিয়েছে খুব সুন্দর করে, আর খুব বেশি বড় কিন্তু হচ্ছিল না, জাস্ট মোটামুটি শেপে একটা এসছিল। এরপর দুপিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। আর মেথির পরোটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, তোমরাও বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এটা কিন্তু চাটনি দিয়ে খেতে ভালো লাগবে। তা আমরা যেহেতু চাটনি বানানো হয়নি, আমরা এটা শুধুই খেয়েছিলাম আলুর দম দিয়ে। যাই হোক, দুপিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে। এবার তুলে নেওয়ার পালা। তো এই আরেকখানা পরোটাও এখন ভাজা হচ্ছে, দুপিঠ খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলেই এরপর কিন্তু তুলে নেওয়ার পালা, আর তুলে গরম গরম সার্ভ করার পালা। আমরা কিন্তু ডিনারে খেয়েছিলাম মেথির পরোটা আলুর দমের সাথে, এরপর তোমাদেরকে ফুলকপির পরোটা দেখাবো।